শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম আবাহনীকে ঘরোয়া ফুটবলে রাখতে উদ্যোগ নিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। তার আশ্বাসে ফুটবলারদের মাঝে প্রাণের সঞ্চার হলেও ফুটবল ভবনে বিক্ষোভ হয়েছে রোববারও। যোগ দিয়েছেন সাবেকরা। এদিকে বাফুফে জানিয়েছে, কোনো ব্যক্তির নামের জন্য ক্লাবগুলোকে সমস্যায় পড়তে হবে না। আশ্বাস মিলেছে ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। ফুটবলারদের বিক্ষোভের দ্বিতীয় দিন যোগ দিলেন সাবেকরা। আগের দিনের চেয়ে অনিশ্চয়তা কিছুটা কেটেছে, তবে পুরোটা নয়। শনিবার ফেডারেশন সভাপতির সাথে দেখা করেছেন ফুটবলাররা। তিনি পৃষ্ঠপোষকদের সাথে কথা বলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম আবাহনীকে মাঠে রাখার চেষ্টা করছেন। যদিও চট্টগ্রাম আবাহনীর পর শেখ রাসেলও না খেলার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তবে মাঠে থাকার সুযোগ শেষ হয়ে যায়নি। সবগুলো টিমের ব্যাপারে পজিটিভ একটা নিউজ পেয়েছি যে তারা আসতে চাচ্ছে, এবং আমাদের প্রেসিডেন্ট উনি সবার সাথেই কথা বলেছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা আসবে। যেমন শেখ জামাল ক্লাব তাকে আশ্বাস দিয়েছে, চিরাং আবাহনী শামচু ভাইয়ের সাথে নাকি কথা বলেছে, শামচু ভাই আশ্বাস তাকে দিয়েছে। তো শেখ রাসেল ক্লাবের ব্যাপারটা ইমরুল ভাইয়ের সাথে উনি কথা বলেছে। তো এটা 50-50। ফুটবলারদের স্বার্থে ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পৃষ্ঠপোষকদের প্রতি সাবেকরাও আহ্বান জানিয়েছেন। যদি লোকাল খেলোয়াড়দের নিয়ে করে, তাহলে বসুন্ধরা যেই টাকাগুলো ব্যয় করবে সেই টাকা দিয়ে তিনটি দল কিন্তু চালানো যায় ইজিলি। তো আমি মনে করি তরফদার সব চিটাং আবাহনীর হাল ধরা উচিত। আর যদি না ধরে আমরা ভেবে নিব যে উনি শুধু পলিটিক্যাল কারণেই হয়তো ফুটবলের জন্য এসেছিলেন, আবার এই কারণে সে সরে যাচ্ছে। মূলত আমরা যখন আন্দোলন করেছিলাম, লিগ হয় না, তারপরে আমরা অনেক বছর লিগও পাই নাই। এইটা আসলে এক বছর যখন লিগ হয় না, তখন সব প্লেয়ারই কিন্তু খেলতে পারে না। বাট এখানে দেখা গেছে যে 3-4টা টিম হচ্ছে না, তারা খেলতে চায় না। এখানে অনেকগুলো প্লেয়ারের রুটিরুজির ব্যাপার। ক্রীড়া উপদেষ্টার সাথে ফুটবলারদের দেখা করার ইচ্ছে থাকলেও সাক্ষাৎ পেয়েছেন শুধু ফেডারেশন সাধারণ সম্পাদক। সাবেক প্রধানমন্ত্রীর ভাইদের নামে দুই ক্লাবের মাঠে থাকা নিয়েও আপত্তি নেই সরকারের। লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেল, এই নামগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তারা এই ক্লাবগুলোর নিরাপত্তা প্লাস যে কোনো সহযোগিতায় তারা করবে। সো এটাই ছিল তার বক্তব্য, এবং আমরা যেন ক্লাবগুলোর নিজের স্পন্সরশিপ নিজেরাই জোগাড় করে নেয়। সোমবার পেশাদার লীগ কমিটির সভায় নির্ধারণ হবে 2024-25 মৌসুমের রূপরেখা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।